হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ডেলিকেসিস। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা কলকাতার রাস্তায় রাস্তায় এবং বিভিন্ন ধাবাতে ভীষণই ফেমাস, এগ তড়কা বা ডিম তড়কা। আর আমি বানিয়ে দেখিয়েওছি একদম ধাবা স্টাইল। চলুন তাহলে আপনাদের দেখিয়ে দিই বাড়িতে বসে এই এগ তড়কা বা ডিম তড়কা কীভাবে বানিয়ে নেবেন। ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নেবেন। ডিম তড়কা বা এগ তড়কা বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি তড়কার ডাল বা গোটা সবুজ মুগ ডাল। এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। এখানে নিয়েছি ড্রাই রোস্ট করা অড়হর ডাল। এগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলোকে সেদ্ধ করে নেব। তিনটে ডালকে একসঙ্গে আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, জল দিয়ে দেব আর দিয়ে দেব সর্ষের তেল। এবার এই তিনটে ডালকে একসঙ্গে আমি সেদ্ধ করে নেব। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইয়ে নিয়ে নিয়েছি সাদা তেল আর 1 টেবিল স্পুন ঘি। আপনারা পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন বা সাদা তেলেও করতে পারেন। ঘি আর তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কুচো করে কেটে রাখা রসুন। রসুনটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে 30 সেকেন্ড মতন ভেজে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচো করে কেটে রাখা আদা। অনবরত নাড়িয়ে চাড়িয়ে এটাকেও কিছুক্ষণ ভেজে নেব হালকা রং ধরা অবধি। আদা রসুনটাতে হালকা রং ধরতে শুরু করেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব কুচো করে কেটে রাখা পেঁয়াজ। ভালোভাবে মিশিয়ে নেব আর নাড়িয়ে চাড়িয়ে ভাজা করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাইট গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ অবধি। পেঁয়াজটা লাইট গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এই সময় আমি অ্যাড করে দেবো কুচো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। ভালোভাবে মিশিয়ে নেব আর কয়েক সেকেন্ড ভেজে নেব। কাঁচা লঙ্কাটা কয়েক সেকেন্ড ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো। ভালো করে মিশিয়ে নেব আর টমেটোটাকে 1 মিনিট ধরে একটু ভাজা করব। টমেটোটাকে আমি 1 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতন জল। ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে লোতে করে দেব। তারপর ঢাকা দিয়ে টমেটোটা নরম হওয়া অবধি রান্না করে নিতে হবে। টমেটোগুলো নরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে ভালোভাবে এগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব আর সামান্য জল অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। অনবরত নাড়িয়ে চাড়িয়ে অল্প অল্প জল অ্যাড করে মশলাটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে তেল ছেড়ে আসা অবধি। মশলাটা যত ভালো ভাজা হবে তরকার টেস্ট তত ভালো হবে। খেয়াল রাখবেন বাসনের নিচে যেন এটা লেগে না যায়। অল্প অল্প জল অ্যাড করে মশলাটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ডিম। গ্যাসের আঁচটাকে লোতে করে ডিমটা অ্যাড করতে হবে। আপনারা যদি ভেজ তড়কা বানাতে চান তাহলে এই স্টেপটা স্কিপ করে যাবেন, ডিমটা অ্যাড করবেন না, আর বাকি রেসিপি সেমই থাকবে। গ্যাসের আঁচটা এবার বাড়িয়ে নেব আর ডিমটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। অনবরত নাড়িয়ে নাড়িয়ে ভেজে যেতে হবে। আমার একটু তেলটা কম লাগছিল তাই জন্য আমি একটু ঘি অ্যাড করলাম। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। ডিম দিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো বয়েল করে রাখা ডালগুলো। খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য জল আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন।
ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে একটু ফুটে উঠতে দেব। তরকাটা ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচো করে কেটে রাখা ধনেপাতা। ভালোভাবে মিশিয়ে নেব আর এবার এতে দিয়ে দেব ড্রাই রোস্ট করে হাতে ক্রাশ করে রাখা কাসুরি মেথি। ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। মিশিয়ে নেব আর গ্যাসের আঁচটাকে লোতে করে দেব। লোতে করে ঢাকা দিয়ে 2-3 মিনিট আমি রান্না হতে দেব, যাতে সমস্ত গন্ধগুলো একসঙ্গে মিলেমিশে যায়। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন দেশি ঘি। ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের এগ তড়কা বা ডিম তড়কা। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দারুণ খেতে হয়েছে। মনেই হচ্ছে না এটা বাড়িতে তৈরি করা, মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা হয়েছে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ।